নতুন রিন যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তুমি যদি আমার পাশে থাকো, এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ। ভালোবাসাবিহীন রাজপ্রাসাদ আমার কাছে শূন্য ঘরের মতো। এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নম্বর চোখটা অন হয়ে যেতে পারে, রাইট? ও ফাদের আব্বা, আমরা কি অনেক বেশি কঠিন হয়ে গেছিলাম, নাকি সময়ের সাথে সাথে আমরা নিজেরা বদলাই গেছি? আরে আমি কফি খারাপ বানাই না, খেয়ে দেখেন। চুমুক দেন, বিষ মিশাই দেই নাই। কেন মনে হচ্ছে আমি এখন মেরিন কিনে পড়ে আছি? হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা কথা বলবো এটা আমাদের গল্প নাটকের 34 নম্বর এপিসোড নিয়ে। গত পর্বে যেখান থেকে গল্প থেমেছিল, এই এপিসোড সেখানে নতুন এক মোড় এনে দিয়েছে। সম্পর্ক, অভিমান, বিশ্বাসঘাতকতা আর আত্মসম্মানের লড়াই, সব মিলিয়ে আজকের পর্ব ছিল আবেগে ভরা। চলুন শুরু করি আজকের বিস্তারিত রিভিউ। প্রথম অংশ, ঘটনার শুরু, 5-7 মিনিট। এপিসোডের শুরুতেই আমরা দেখি
আগের পর্বের উত্তেজনার রেশ এখনো কাটেনি। দুই প্রধান চরিত্রের মধ্যে ভুল বোঝাবুঝি এখন গভীর সংকটে রূপ নিয়েছে। একজন নিজের অবস্থানে অনড়, আর একজন ভেতরে ভেঙে পড়লেও বাইরে শক্ত থাকার চেষ্টা করছে। এই জায়গাটায় ডায়ালগ ডেলিভারি ছিল অসাধারণ। বিশেষ করে চোখের অভিব্যক্তি ডায়ালগের থেকেও বেশি কথা বলেছে। এখানে পরিচালক খুব সুন্দরভাবে নীরবতাকে ব্যবহার করেছেন। কোনো চিৎকার নয়, কোনো অতিরঞ্জন নয়, কিন্তু টেনশন পুরোপুরি ধরে রেখেছে। দ্বিতীয় অংশ, সম্পর্কের টানাপোড়েন। এখানেই এপিসোডের মূল শক্তি। পরিবারের অন্য সদস্যরা বিষয়টা সামলানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তব জীবনের মতোই সবাই কথা বলে, কিন্তু কেউ পুরো সত্য জানে না। একটা দৃশ্যে দেখা যায় অভিমান জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে। এই জায়গাটায় স্ক্রিপ্ট রাইটিং ছিল খুব বাস্তবসম্মত। কোনো নাটকীয়তা জোর করে ঢোকানো হয়নি। বিশেষ করে একটি সংলাপ, বিশ্বাস একবার ভাঙলে সেটা আর আগের মতো হয় না। এই লাইনটা পুরো এপিসোডের থিমকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় অংশ, আবেগের চূড়া, 6-8 মিনিট। এপিসোডের মাঝামাঝি এসে আমরা দেখি চরিত্রের ভেতরের দ্বন্দ্ব। একজন ক্ষমা চাইতে চায়, কিন্তু ইগো বাধা হয়ে দাঁড়ায়। অন্যজন ক্ষমা করতে চায়, কিন্তু আঘাত ভুলতে পারে না। এই মানসিক টানাপোড়েনটাই পুরো গল্পকে শক্তিশালী করেছে। অভিনয়ের কথা বললে, আজকের এপিসোডে প্রধান দুই চরিত্র একদম নিজের সেরাটা দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিক জায়গায় ব্যবহার হয়েছে। অতিরিক্ত হয়নি, আবার কমও না। চতুর্থ অংশ, চমক ও ক্লাইম্যাক্স। শেষের দিকে হঠাৎ একটি সিদ্ধান্ত গল্পকে নতুন দিকে নিয়ে যায়। এই সিদ্ধান্ত ভবিষ্যতের এপিসোডে বড় প্রভাব ফেলবে। এটা বোঝাই যাচ্ছে। শেষ দৃশ্যে যেভাবে দরজা বন্ধ হওয়ার সাউন্ডের সাথে ক্যামেরা ফ্রিজ হয়, সেটা খুবই সিনেম্যাটিক ছিল। দর্শককে ভাবিয়ে রাখার মতো এক সমাপ্তি। এই এপিসোডের মূল বার্তা কি? সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে না, বিশ্বাস আর সম্মান সমান গুরুত্বপূর্ণ। ইগো অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। স্ক্রিপ্ট বাস্তবসম্মত, অভিনয় শক্তিশালী, ডিরেকশন পরিমিত ও পরিণত, ইমোশনাল ইম্প্যাক্ট উচ্চমাত্রার। রেটিং সেগমেন্ট, স্টোরি 8.5/10, অভিনয় 9/10, ইমোশনাল ডেপথ 9/10, ক্লাইম্যাক্স 8/10, ওভারঅল 8.7/10। পরবর্তী পর্বে কি হতে পারে? কি সম্পর্কটা ভেঙে যাবে, নাকি কেউ আগে এগিয়ে এসে ভুল স্বীকার করবে? পরিবার কি আবার একসাথে হবে? পরের এপিসোডে বড় টুইস্ট আসার সম্ভাবনা প্রবল। আজকের রিভিউ এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন, দোষটা কার বেশি ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এপিসোড রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ। এই জায়গাটায় ডায়ালগ ডেলিভারি ছিল অসাধারণ। বিশেষ করে চোখের অভিব্যক্তি ডায়ালগের থেকেও বেশি কথা বলেছে। এখানে পরিচালক খুব সুন্দরভাবে নীরবতাকে ব্যবহার করেছেন। কোনো চিৎকার নয়, কোনো অতিরঞ্জন নয়, কিন্তু টেনশন পুরোপুরি ধরে রেখেছে। দ্বিতীয় অংশ, সম্পর্কের টানাপোড়েন। এখানেই এপিসোডের মূল শক্তি। পরিবারের অন্য সদস্যরা বিষয়টা সামলানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তব জীবনের মতোই সবাই কথা বলে, কিন্তু কেউ পুরো সত্য জানে না। একটা দৃশ্যে দেখা যায় অভিমান জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে। এই জায়গাটায় স্ক্রিপ্ট রাইটিং ছিল খুব বাস্তবসম্মত। কোনো নাটকীয়তা জোর করে ঢোকানো হয়নি। বিশেষ করে একটি সংলাপ, বিশ্বাস একবার ভাঙলে সেটা আর আগের মতো হয় না। এই লাইনটা পুরো এপিসোডের থিমকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় অংশ, আবেগের চূড়া, 6-8 মিনিট। এপিসোডের মাঝামাঝি এসে আমরা দেখি চরিত্রের ভেতরের দ্বন্দ্ব। একজন ক্ষমা চাইতে চায়, কিন্তু ইগো বাধা হয়ে দাঁড়ায়। অন্যজন ক্ষমা করতে চায়, কিন্তু আঘাত ভুলতে পারে না। এই মানসিক টানাপোড়েনটাই পুরো গল্পকে শক্তিশালী করেছে। অভিনয়ের কথা বললে,
আজকের এপিসোডে প্রধান দুই চরিত্র একদম নিজের সেরাটা দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিক জায়গায় ব্যবহার হয়েছে, অতিরিক্ত হয়নি আবার কমও না। চতুর্থ অংশ, চমক ও ক্লাইম্যাক্স। শেষের দিকে হঠাৎ একটি সিদ্ধান্ত গল্পকে নতুন দিকে নিয়ে যায়। এই সিদ্ধান্ত ভবিষ্যতের এপিসোডে বড় প্রভাব ফেলবে, এটা বোঝাই যাচ্ছে। শেষ দৃশ্যে যেভাবে দরজা বন্ধ হওয়ার সাউন্ডের সাথে ক্যামেরা ফ্রিজ হয়, সেটা খুবই সিনেম্যাটিক ছিল, দর্শককে ভাবিয়ে রাখার মতো এক সমাপ্তি। এই এপিসোডের মূল বার্তা কি? সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে না, বিশ্বাস আর সম্মান সমান গুরুত্বপূর্ণ। ইগো অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। স্ক্রিপ্ট বাস্তবসম্মত, অভিনয় শক্তিশালী, ডিরেকশন পরিমিত ও পরিণত, ইমোশনাল ইম্প্যাক্ট উচ্চমাত্রার। রেটিং সেগমেন্ট, স্টোরি ৮.৫/১০, অভিনয় ৯/১০, ইমোশনাল ডেপথ ৯/১০, ক্লাইম্যাক্স ৮/১০, ওভারঅল ৮.৭/১০। পরবর্তী পর্বে কি হতে পারে? কি সম্পর্কটা ভেঙে যাবে, নাকি কেউ আগে এগিয়ে এসে ভুল স্বীকার করবে? পরিবার কি আবার একসাথে হবে? পরের এপিসোডে বড় টুইস্ট আসার সম্ভাবনা প্রবল। আজকের রিভিউ এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন, দোষটা কার বেশি ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এপিসোড রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ। এই জায়গাটায় ডায়ালগ ডেলিভারি ছিল অসাধারণ, বিশেষ করে চোখের অভিব্যক্তি ডায়ালগের থেকেও বেশি কথা বলেছে। এখানে পরিচালক খুব সুন্দরভাবে নীরবতাকে ব্যবহার করেছেন। কোনো চিৎকার নয়, কোনো অতিরঞ্জন নয়, কিন্তু টেনশন পুরোপুরি ধরে রেখেছে। দ্বিতীয় অংশ, সম্পর্কের টানাপোড়েন। এখানেই এপিসোডের মূল শক্তি। পরিবারের অন্য সদস্যরা বিষয়টা সামলানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তব জীবনের মতোই সবাই কথা বলে, কিন্তু কেউ পুরো সত্য জানে না। একটা দৃশ্যে দেখা যায় অভিমান জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে। এই জায়গাটায় স্ক্রিপ্ট রাইটিং ছিল খুব বাস্তবসম্মত, কোনো নাটকীয়তা জোর করে ঢোকানো হয়নি। বিশেষ করে একটি সংলাপ, বিশ্বাস একবার ভাঙলে সেটা আর আগের মতো হয় না। এই লাইনটা পুরো এপিসোডের থিমকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় অংশ, আবেগের চূড়া ৬-৮ মিনিট। এপিসোডের মাঝামাঝি এসে আমরা দেখি চরিত্রের ভেতরের দ্বন্দ্ব। একজন ক্ষমা চাইতে চায়, কিন্তু ইগো বাধা হয়ে দাঁড়ায়। অন্যজন ক্ষমা করতে চায়, কিন্তু আঘাত ভুলতে পারে না। এই মানসিক টানাপোড়েনটাই পুরো গল্পকে শক্তিশালী করেছে। অভিনয়ের কথা বললে, আজকের এপিসোডে প্রধান দুই চরিত্র একদম নিজের সেরাটা দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিক জায়গায় ব্যবহার হয়েছে, অতিরিক্ত হয়নি আবার কমও না। চতুর্থ অংশ, চমক ও ক্লাইম্যাক্স। শেষের দিকে হঠাৎ একটি সিদ্ধান্ত গল্পকে নতুন দিকে নিয়ে যায়। এই সিদ্ধান্ত ভবিষ্যতের এপিসোডে বড় প্রভাব ফেলবে, এটা বোঝাই যাচ্ছে। শেষ দৃশ্যে যেভাবে দরজা বন্ধ হওয়ার সাউন্ডের সাথে ক্যামেরা ফ্রিজ হয়, সেটা খুবই সিনেম্যাটিক ছিল, দর্শককে ভাবিয়ে রাখার মতো এক সমাপ্তি। এই এপিসোডের মূল বার্তা কি? সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে না, বিশ্বাস আর সম্মান সমান গুরুত্বপূর্ণ। ইগো অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। স্ক্রিপ্ট বাস্তবসম্মত, অভিনয় শক্তিশালী, ডিরেকশন পরিমিত ও পরিণত, ইমোশনাল ইম্প্যাক্ট উচ্চমাত্রার। রেটিং সেগমেন্ট, স্টোরি ৮.৫/১০, অভিনয় ৯/১০, ইমোশনাল ডেপথ ৯/১০, ক্লাইম্যাক্স ৮/১০, ওভারঅল ৮.৭/১০। পরবর্তী পর্বে কি হতে পারে? কি সম্পর্কটা ভেঙে যাবে, নাকি কেউ আগে এগিয়ে এসে ভুল স্বীকার করবে? পরিবার কি আবার একসাথে হবে? পরের এপিসোডে বড় টুইস্ট আসার সম্ভাবনা প্রবল। আজকের রিভিউ এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন, দোষটা কার বেশি ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।
আবার দেখা হবে নতুন এপিসোড রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ। এই জায়গাটায় ডায়ালগ ডেলিভারি ছিল অসাধারণ। বিশেষ করে চোখের অভিব্যক্তি ডায়ালগের থেকেও বেশি কথা বলেছে। এখানে পরিচালক খুব সুন্দরভাবে নীরবতাকে ব্যবহার করেছেন। কোনো চিৎকার নয়, কোনো অতিরঞ্জন নয়, কিন্তু টেনশন পুরোপুরি ধরে রেখেছে। দ্বিতীয় অংশ, সম্পর্কের টানাপোড়েন। এখানেই এপিসোডের মূল শক্তি। পরিবারের অন্য সদস্যরা বিষয়টা সামলানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তব জীবনের মতোই সবাই কথা বলে, কিন্তু কেউ পুরো সত্য জানে না। একটা দৃশ্যে দেখা যায় অভিমান জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে। এই জায়গাটায় স্ক্রিপ্ট রাইটিং ছিল খুব বাস্তবসম্মত। কোনো নাটকীয়তা জোর করে ঢোকানো হয়নি। বিশেষ করে একটি সংলাপ, বিশ্বাস একবার ভাঙলে সেটা আর আগের মতো হয় না। এই লাইনটা পুরো এপিসোডের থিমকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় অংশ, আবেগের চূড়া, 6-8 মিনিট। এপিসোডের মাঝামাঝি এসে আমরা দেখি চরিত্রের ভেতরের দ্বন্দ্ব। একজন ক্ষমা চাইতে চায়, কিন্তু ইগো বাধা হয়ে দাঁড়ায়। অন্যজন ক্ষমা করতে চায়, কিন্তু আঘাত ভুলতে পারে না। এই মানসিক টানাপোড়েনটাই পুরো গল্পকে শক্তিশালী করেছে। অভিনয়ের কথা বললে, আজকের এপিসোডে প্রধান দুই চরিত্র একদম নিজের সেরাটা দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিক জায়গায় ব্যবহার হয়েছে। অতিরিক্ত হয়নি, আবার কমও না। চতুর্থ অংশ, চমক ও ক্লাইম্যাক্স। শেষের দিকে হঠাৎ একটি সিদ্ধান্ত গল্পকে নতুন দিকে নিয়ে যায়। এই সিদ্ধান্ত ভবিষ্যতের এপিসোডে বড় প্রভাব ফেলবে। এটা বোঝাই যাচ্ছে। শেষ দৃশ্যে যেভাবে দরজা বন্ধ হওয়ার সাউন্ডের সাথে ক্যামেরা ফ্রিজ হয়, সেটা খুবই সিনেম্যাটিক ছিল। দর্শককে ভাবিয়ে রাখার মতো এক সমাপ্তি। এই এপিসোডের মূল বার্তা কি? সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে না, বিশ্বাস আর সম্মান সমান গুরুত্বপূর্ণ। ইগো অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। স্ক্রিপ্ট বাস্তবসম্মত, অভিনয় শক্তিশালী, ডিরেকশন পরিমিত ও পরিণত, ইমোশনাল ইম্প্যাক্ট উচ্চমাত্রার। রেটিং সেগমেন্ট, স্টোরি 8.5/10, অভিনয় 9/10, ইমোশনাল ডেপথ 9/10, ক্লাইম্যাক্স 8/10, ওভারঅল 8.7/10। পরবর্তী পর্বে কি হতে পারে? কি সম্পর্কটা ভেঙে যাবে, নাকি কেউ আগে এগিয়ে এসে ভুল স্বীকার করবে? পরিবার কি আবার একসাথে হবে? পরের এপিসোডে বড় টুইস্ট আসার সম্ভাবনা প্রবল। আজকের রিভিউ এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন, দোষটা কার বেশি ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এপিসোড রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ। এই জায়গাটায় ডায়ালগ ডেলিভারি ছিল অসাধারণ। বিশেষ করে চোখের অভিব্যক্তি ডায়ালগের থেকেও বেশি কথা বলেছে। এখানে পরিচালক খুব সুন্দরভাবে নীরবতাকে ব্যবহার করেছেন। কোনো চিৎকার নয়, কোনো অতিরঞ্জন নয়, কিন্তু টেনশন পুরোপুরি ধরে রেখেছে। দ্বিতীয় অংশ, সম্পর্কের টানাপোড়েন। এখানেই এপিসোডের মূল শক্তি। পরিবারের অন্য সদস্যরা বিষয়টা সামলানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তব জীবনের মতোই সবাই কথা বলে, কিন্তু কেউ পুরো সত্য জানে না। একটা দৃশ্যে দেখা যায় অভিমান জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে। এই জায়গাটায় স্ক্রিপ্ট রাইটিং ছিল খুব বাস্তবসম্মত। কোনো নাটকীয়তা জোর করে ঢোকানো হয়নি। বিশেষ করে একটি সংলাপ, বিশ্বাস একবার ভাঙলে সেটা আর আগের মতো হয় না। এই লাইনটা পুরো এপিসোডের থিমকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় অংশ, আবেগের চূড়া, 6-8 মিনিট। এপিসোডের মাঝামাঝি এসে আমরা দেখি চরিত্রের ভেতরের দ্বন্দ্ব। একজন ক্ষমা চাইতে চায়, কিন্তু ইগো বাধা হয়ে দাঁড়ায়। অন্যজন ক্ষমা করতে চায়, কিন্তু আঘাত ভুলতে পারে না। এই মানসিক টানাপোড়েনটাই পুরো গল্পকে শক্তিশালী করেছে। অভিনয়ের কথা বললে, আজকের এপিসোডে প্রধান দুই চরিত্র একদম নিজের সেরাটা দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিক জায়গায় ব্যবহার হয়েছে। অতিরিক্ত হয়নি, আবার কমও না।
চতুর্থ অংশ, চমক ও ক্লাইম্যাক্স। শেষের দিকে হঠাৎ একটি সিদ্ধান্ত গল্পকে নতুন দিকে নিয়ে যায়। এই সিদ্ধান্ত ভবিষ্যতের এপিসোডের বড় প্রভাব ফেলবে, এটা বোঝাই যাচ্ছে। শেষ দৃশ্যে যেভাবে দরজা বন্ধ হওয়ার সাউন্ডের সাথে ক্যামেরা ফ্রিজ হয়, সেটা খুবই সিনেম্যাটিক ছিল, দর্শককে ভাবিয়ে রাখার মতো এক সমাপ্তি। এই এপিসোডের মূল বার্তা কি? সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে না, বিশ্বাস আর সম্মান সমান গুরুত্বপূর্ণ। ইগো অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। স্ক্রিপ্ট বাস্তবসম্মত, অভিনয় শক্তিশালী, ডিরেকশন পরিমিত ও পরিণত, ইমোশনাল ইম্প্যাক্ট উচ্চমাত্রার। রেটিং সেগমেন্ট, স্টোরি ৮.৫/১০, অভিনয় ৯/১০, ইমোশনাল ডেপথ ৯/১০, ক্লাইম্যাক্স ৮/১০, ওভারঅল ৮.৭/১০। পরবর্তী পর্বে কি হতে পারে? কি সম্পর্কটা ভেঙে যাবে, নাকি কেউ আগে এগিয়ে এসে ভুল স্বীকার করবে? পরিবার কি আবার একসাথে হবে? পরের এপিসোডে বড় টুইস্ট আসার সম্ভাবনা প্রবল। আজকের রিভিউ এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন, দোষটা কার বেশি ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এপিসোড রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ। এই জায়গাটায় ডায়ালগ ডেলিভারি ছিল অসাধারণ। বিশেষ করে চোখের অভিব্যক্তি ডায়ালগের থেকেও বেশি কথা বলেছে। এখানে পরিচালক খুব সুন্দরভাবে নীরবতাকে ব্যবহার করেছেন। কোনো চিৎকার নয়, কোনো অতিরঞ্জন নয়, কিন্তু টেনশন পুরোপুরি ধরে রেখেছে। দ্বিতীয় অংশ, সম্পর্কের টানাপোড়েন। এখানেই এপিসোডের মূল শক্তি। পরিবারের অন্য সদস্যরা বিষয়টা সামলানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তব জীবনের মতোই সবাই কথা বলে, কিন্তু কেউ পুরো সত্য জানে না। একটা দৃশ্যে দেখা যায় অভিমান জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে। এই জায়গাটায় স্ক্রিপ্ট রাইটিং ছিল খুব বাস্তবসম্মত। কোনো নাটকীয়তা জোর করে ঢোকানো হয়নি। বিশেষ করে একটি সংলাপ, বিশ্বাস একবার ভাঙলে সেটা আর আগের মতো হয় না। এই লাইনটা পুরো এপিসোডের থিমকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় অংশ, আবেগের চূড়া ৬-৮ মিনিট। এপিসোডের মাঝামাঝি এসে আমরা দেখি চরিত্রের ভেতরের দ্বন্দ্ব। একজন ক্ষমা চাইতে চায়, কিন্তু ইগো বাধা হয়ে দাঁড়ায়। অন্যজন ক্ষমা করতে চায়, কিন্তু আঘাত ভুলতে পারে না। এই মানসিক টানাপোড়েনটাই পুরো গল্পকে শক্তিশালী করেছে। অভিনয়ের কথা বললে, আজকের এপিসোডে প্রধান দুই চরিত্র একদম নিজের সেরাটা দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিক জায়গায় ব্যবহার হয়েছে, অতিরিক্ত হয়নি, আবার কমও না। চতুর্থ অংশ, চমক ও ক্লাইম্যাক্স। শেষের দিকে হঠাৎ একটি সিদ্ধান্ত গল্পকে নতুন দিকে নিয়ে যায়। এই সিদ্ধান্ত ভবিষ্যতের এপিসোডে বড় প্রভাব ফেলবে, এটা বোঝাই যাচ্ছে। শেষ দৃশ্যে যেভাবে দরজা বন্ধ হওয়ার সাউন্ডের সাথে ক্যামেরা ফ্রিজ হয়, সেটা খুবই সিনেম্যাটিক ছিল, দর্শককে ভাবিয়ে রাখার মতো এক সমাপ্তি। এই এপিসোডের মূল বার্তা কি? সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে না, বিশ্বাস আর সম্মান সমান গুরুত্বপূর্ণ। ইগো অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। স্ক্রিপ্ট বাস্তবসম্মত, অভিনয় শক্তিশালী, ডিরেকশন পরিমিত ও পরিণত, ইমোশনাল ইম্প্যাক্ট উচ্চমাত্রার। রেটিং সেগমেন্ট, স্টোরি ৮.৫/১০, অভিনয় ৯/১০, ইমোশনাল ডেপথ ৯/১০, ক্লাইম্যাক্স ৮/১০, ওভারঅল ৮.৭/১০। পরবর্তী পর্বে কি হতে পারে? কি সম্পর্কটা ভেঙে যাবে, নাকি কেউ আগে এগিয়ে এসে ভুল স্বীকার করবে? পরিবার কি আবার একসাথে হবে? পরের এপিসোডে বড় টুইস্ট আসার সম্ভাবনা প্রবল। আজকের রিভিউ এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন, দোষটা কার বেশি ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এপিসোড রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।